আসলে আমরা এখানে এসেছি, মূল আমাদের কাজ হচ্ছে যাতে আমরা ইনসাফ কায়েম করতে পারি। তো হাদি হত্যার হাদি হত্যার বিচার আমরা অবশ্যই চাই, কারণ যদি হাদির মতো মানুষ বাংলাদেশের মধ্যে যদি বেঁচে না থাকে তাহলে আমাদের উপর আরও জুলুম অত্যাচার এরকমভাবে হতে থাকবে। আর হাদি ভাই আমাদেরকে যেটা শিখিয়ে দিয়ে গেছেন সেটা হলো যে ইনসাফের জন্য আমাদেরকে লড়াই করতে হবে, বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্য দূর করতে হবে। অতএব হাদি ভাই চলে গেছে, কিন্তু আমরা এই ইনসাফের লড়াইকে আমরা চালু রাখবো। আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ থেকে ইনসাফ কায়েম না হবে, বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্য দূর না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ। আর হাদি ভাইয়ের এখনও আমরা বিচারের ব্যাপারে ওরকমভাবে আমরা সরকারের কোনো আগ্রহ আমাদের কাছে এরকমভাবে কোনো আগ্রহ প্রকাশ করছে না। আমরা এরকমভাবে আমরা হাদি ভাইয়ের হত্যার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে আমরা এরকম সঠিক কোনো তদন্ত আমরা পাচ্ছি না। আমি কয়েকদিন আগেও দেখলাম যে সাংবাদিক ইলিয়াস হোসেন উনি বলছেন যে হাদি হত্যার সাথে যারা জড়িত তার মধ্যে মূল যাকে মূল হিসেবে ধরা হচ্ছে ফয়সাল করিম, তো তাকে নাকি বাংলাদেশের এই এক জায়গার মধ্যে তার তদন্ত পাওয়া গিয়েছে এবং পুলিশ কর্মকর্তা তাকে খোঁজার জন্য যখন ওই বিল্ডিংয়ের কাছাকাছি যখন গেছে তখন দেখা যায় পুলিশ কর্মকর্তাদের থেকেই তাকে বাধা প্রদান করা হচ্ছে যে সেখানে যাওয়া যাবে না। তাহলে আমরা এটার মাধ্যমেও আমরা কিছুটা হলো আমরা জানতে পারি যে হাদি হত্যার বিচারের ব্যাপারে এটা সরকার কর্তৃক আমাদেরকে বাধা প্রদান করা হচ্ছে এবং তার বিচারের ব্যাপারে সরকারের বিন্দু পরিমাণ আমরা আগ্রহ পাচ্ছি না। আমরা তো হাদি হত্যার দাবিতে এখানে হাদি ভাই জাতির বিবেক ছিল, জাতির বিবেকে গুলি করা হয়েছে এবং প্রায় অনেক সময় প্রায় 2-3 সপ্তাহ কেটে যাচ্ছে, ঠিক আছে। উনি গুলি হওয়ার পরে মারা যাওয়ার পরে ইনকিলাব মঞ্চ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে, সরকারকে প্রচুর সময় দিচ্ছে, কিন্তু অন্য কোনো সংগঠন হলে বা অন্য দেশবাসী বা জানাজার সময় যারা ছিল দেশের মানুষ তখনই চাইছিল বিপ্লবী সরকার। আপনি বিশ্বাস করেন আর না করেন, আমার আশেপাশে যারা দাঁড়ানো ছিল, এটা আমার দাবি না, আপনি অনেক মানুষকে জিজ্ঞাসা করে দেখেন, দেশের মানুষ বিপ্লবী সরকার চাইছিল। ওই দিন যদি ঘোষণা দেয় এই সরকার টিকে না, তো ইন্টারিম সরকার টিকে না, তারা আলটিমেটলি গল্প সাজাচ্ছে। 10টা চেক, আরও অনেকে জড়িত, চেকের মধ্যে কাদের নাম আছে এটাও প্রকাশ করে না, ঠিক আছে। তো এই হইল অবস্থা। এখন যখন এই অবস্থা, আমরা খুবই সন্দিহান যে সরকারের ভিতরে কেউ জড়িত কিনা এবং প্রশাসনের ভিতরে কেউ জড়িত কিনা, যে মূল অপরাধী যদি গ্রেফতার হয় এটা ফাঁস হয়ে যায় কিনা। এইভাবে হইলে তো আসলে যেখানে সুশাসন নাই, যেখানে সহমর্মিতা নাই, যেখানে একটা লেভেল প্লেইং ফিল্ড নাই, সেখানে যে নির্বাচন, কালকে 2জন বিএনপির একজন কর্মী, একজনকে যুবলীগের লোকজন নাকি একটা মিডিয়া মারফত আমি দেখছি, তো যুবলীগের লোকজন নাকি ধরে নিয়ে গুলি করছে। আরেক জায়গায় যশোরে সেখানে গুলি করছে, নরসিংদীতে একজনকে গুলি করছে, যশোরে একজনকে গুলি করে মেরে ফেলছে। এই হলো দেশের অবস্থা। আর জুলাই বিপ্লবীদেরকে তো ধরা হচ্ছেই, হ্যারাসমেন্ট করা হচ্ছে, গুলি করে মারা হচ্ছে এবং মৃত্যুকে অন্যভাবে ফাঁসানো হচ্ছে, কোর্টে যাচ্ছে মামলাগুলা ঘুরানো হচ্ছে, ঠিক আছে। সেখানে দলীয়করণ আছে, আইনজীবী সমিতি দিয়ে। এগুলো কেন হবে ভাই? আমরা তো এই যে জুলাইটা আমরা করছিলাম, আমি মনে করি যারা ট্যাগধারী জুলাই, তারা কিন্তু শুধু জুলাই বিপ্লবী না, দেশের আপামর জনসাধারণ হচ্ছে জুলাই বিপ্লবী। তারাই প্রতিবাদী হয়েছিল প্রত্যেকটা জায়গায়, না হলে দেশ থেকে এত বড় যে একটা অপশাসন, দুঃশাসন, এটা সরে যায় না ভাই। তো ঘটনা হলো এইটা, আমরা সব কিছুর বিচার চাই, প্রত্যেকটা রাজনৈতিক হত্যার বিচার চাই এবং আমরা চাই দেশে যেন আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়। এই যে দেশের এত বড় সীমান্ত, কাঁটাতারের বেড়া যদি না দেয়, পুলিশ, আর্মি, বিজেপি যতই চেষ্টা করুক ভাই অস্ত্র ধরার, সন্ত্রাসী ধরার, পালিয়ে যাবে, আর নাহলে অস্ত্র আবার আনবে। এইভাবে তো আসলে ভাই সমাধান হয় না। 1.5 বছরে এই সরকারের যে সংস্কার, তার ছিটাফোঁটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। সেই অবস্থায় নির্বাচন দিয়েছে। এখন প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘন্টা আমরা বলতে পারি যে আমরা মৃত্যুর এটা পরোয়ানা নিয়েই আমরা দেশের জন্য শুধুমাত্র আন্দোলন করে যাচ্ছি। এখন আমাদের মৃত্যুও হইতে পারে এই অবস্থায়, কিছু করার নাই ভাই।
এটা সদিচ্ছার অভাব ভাই, যে যদি কখনো সদিচ্ছার অভাব হয়, যেমন সাগরুনের হত্যাটার কথা চিন্তা করেন, আজকে কত বছর হয়ে গেছে, যদি সদিচ্ছা থাকতো, এটা ওয়ান টুর ব্যাপার। আজকাল প্রযুক্তির যুগ, এমন কোনো ডিভাইস আসামি ইউজ করে নাই যেটা আপনি ট্রেস করতে পারবেন না। আসামি এখন পর্যন্ত কয়েকটা ভিডিও দিয়ে দিচ্ছে যেটার আইপি অ্যাড্রেস অবশ্যই আইটি সেক্টরে চলে গেছে। এত এত লোক বলতেছে কিছু হচ্ছে না, আমার মতো একটা সাধারণ মানুষ বললে কি আর হবে? বিষয়টা হলো এইটা, আমি এটাই মনে করি। এবং আমি যে আন্দোলন করতেছি, আমি সিকিউর না, মারা যেতে পারি, কিন্তু আমি মনে করি একটা ভালো কাজ করে মরে যেতে পারলে আমি আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো, এতটুকু আমি বলতে পারি। না না, জাতীয় সরকারটা হচ্ছে কি, কনসেপ্টটা হচ্ছে রাজনীতিবিদদের কনসেপ্ট, সেখানে আমলাদেরও একটা কনসেপ্ট আছে। আমরা চাই বিপ্লবী সরকার হোক, যেটা আমাদের একদম শুরুর দাবি। এই সরকার মানে গঠন করার শুরুর দাবি, এটা সরকারটা তো গঠন করছে রাজনীতিবিদ এবং আমলারা রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে। আমাদের কাছে তো কোনো পরামর্শ নেয় নাই, জাতীয়ভাবে তো কোনো আপনার তখনই গণভোট হওয়ার দরকার ছিল। তো ওই গণভোটের মাধ্যমে জাতীয় সরকার যদি আজকে হইতো, তাইলে আপনারা দেখতে পাইতেন যে দেশে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এখন পুরা পরিবেশ অন্যরকম থাকতো না। এই যে কন্টিনিউস যে আপনি এটা বেশি ইয়ে পাবেন, আমি যতটুকু জানি যে এটা হচ্ছে যে হচ্ছে মার্চ, খালি মার্চের মধ্যে আছে, ঠিক আছে। তো এইগুলাতেই থাকবে, হয়তো 7 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিছে। আমি তো বলবো যে ইনকিলাব মঞ্চের মতো মানে এইরকম সুযোগ আমার মনে হয় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও কাউকে দিচ্ছে। এটা দিয়া মনে হয় আরও ভুল করছে তারা, যে সরকারকে তারা মনে করছে সরকার সমাধান করবে, কিন্তু সরকার আসলে সমাধান করার কোনো ক্ষমতা সরকারের কাছে নাই। সরকারের ভিতরে বিভিন্ন রাজনৈতিক দলের লোক এজেন্ট হিসেবে বসে আছে, প্রশাসনের ভিতরে এখন তেলবাজির লোক বসে আছে, মেইন স্ট্রিম মিডিয়াগুলা এই হত্যাকাণ্ডগুলোকে ভুলিয়ে দিতে মানে করছে, প্রচার করছে না। আপনাদের মতো যারা কিছু কিছু মিডিয়া আছে, যারা ছোটোখাটো, যারা সত্যি কথা তুলে ধরতে চান, তারাই মূলত জনগণের কাছে আসতেছেন।